স্কার এন্ডোমেট্রিওসিস কি এবং এর ট্রিটমেন্ট কি? যদিও এটার খুব বেশি মানে ইনসিডেন্স খুব বেশি না, তবে আজকালকার দিনে খুব বেশি স্কার এন্ডোমেট্রিওসিস দেখতে পাচ্ছি ডিউ টু ইনক্রিজ ইনসিডেন্স অফ সিজারিয়ান সেকশন। খুব বেশি সিজার হচ্ছে বলে বেশি স্কার এন্ডোমেট্রিওসিস আসছে। এবং এই সিজারিয়ান সেকশন যে স্কার থাকে, যেটা যেখান দিয়ে আমাদের পেটটা কাটা হয়, মহিলাদের পেট কাটা হয়, সেই যে লাইনে একটা স্কার এন্ডোমেট্রিওসিস হয়। এটাতে কি হয় যে ইউট্রাসের যে ভিতরের লেয়ার, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই লেয়ারটা যদি বাইরে যায় তখন তো আমরা তাকে এন্ডোমেট্রিওসিস বলি। এক্ষেত্রে কি হচ্ছে, এই লেয়ারটা গিয়ে ওই স্কারে গিয়ে ডিপোজিট হয়ে যাচ্ছে এবং সেখানে কি এন্ডোমেট্রিওসিস একটা লিসেন তৈরি করছে। কি হয় ইউজুয়ালি দেখা যায় ওখানে একটা ছোট্ট নডিউল মতো হয় বা ছোট্ট সোয়েলিং মতো দেখা যায় এবং প্রত্যেকবার মাসিকের সময় পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং সারা মাস ধরে পেশেন্টের একটা ন্যাগিং পেইন চলতে থাকে এবং দ্যাট ইজ একদম জিনিসটাকে টলারেট করা যায় না। এই পেশেন্টরা তখন আমাদের কাছে আসেন, ডাক্তারবাবু আমার এই স্কারের উপরে একটা জায়গায় ফোলা ফোলা লাগছে আর মাসিক হলেই সেই ফোলাটা বেড়ে যাচ্ছে এবং প্রচণ্ড পেন হচ্ছে। তখন আমরা কি করি, পেশেন্টকে একটা আল্ট্রাসাউন্ড করতে দিই। আল্ট্রাসাউন্ড করতে দেখা যায় যে একটা স্কারের মতো হয়ে আছে এবং আমরা তখন একটা ডায়াগনোস করি এটা স্কার এন্ডোমেট্রিওসিস। তো স্কার এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট কি অ্যাকচুয়ালি? স্কার এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট হচ্ছে দু রকমের ট্রিটমেন্ট, একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। যদিও মেডিকেল ট্রিটমেন্টটা খুব বেশি এফেক্টিভ না। যদি স্কার এন্ডোমেট্রিওসিসে আমরা করে দেখলাম যেটা 1 সেন্টিমিটারের কম আছে, তখন আমরা কি করি, ডায়নোজেস্ট নামে একটা হরমোনাল মেডিসিন দিই। সেটা দিলে কি হয়, ওই লিসেনটা শ্রিঙ্ক করে যায়, ছোট হয়ে যায়। ছোট হয়ে গিয়ে আস্তে আস্তে অনেক সময় ঠিক হয়ে যেতে পারে, আবার ঠিক নাও হতে পারে। কারণ আমি আগেও বলেছি যে স্কার এন্ডোমেট্রিওসিসের মেন ট্রিটমেন্ট কিন্তু সার্জারি, নট মেডিসিন। অতএব আমরা একটা ট্রাই করতে পারি এবং এই মেডিসিনটা দীর্ঘ সময় ধরে খেতে হয় মহিলাদের, যেটা 6 থেকে 9 মাস। মহিলাদের অনেক সময় ধৈর্য থাকে না এবং ওষুধের নানা রকম সাইড এফেক্ট থাকে, সেই কারণে মহিলারা ওষুধটা নিতে সবসময় অভ্যস্ত হন না, অনেক সময় স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু আমরা সার্জারির ক্ষেত্রে দেখি, যদি দেখা যায় লিসেনটা একটু বড় সাইজের, 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার লিসেনের সাইজ, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজুয়ালি ওষুধটাও দিই অনেক সময়। হয়তো কোনো মহিলা চাইছেন আমি সার্জারি করাবো না, কিছুদিন পরে করাবো, তখন আমরা ওষুধ দিই। ওষুধ দিলে জিনিসটা খানিকটা শ্রিঙ্ক হয় এবং খানিকটা ফাইব্রোসিস হয় এবং ওটা নডুলের মতো তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা সার্জারি করি এবং সার্জারিটা খুব ইম্পর্টেন্ট এবং সার্জারি খুব এক্সপার্ট হ্যান্ডে করানো উচিত সবসময়, কেননা এই সার্জারিটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এই সার্জারিটা করতে হলে কী করতে হয়, আমাদের কেটে ওই স্কারটাকে বাদ দিতে হয় এবং স্কারের পাশাপাশি অনেকটা নর্মাল টিস্যু নিয়ে একটা ওয়াইড এক্সিশন করে বাদ দিতে হয়, তাহলে জিনিসটা সেরে যায়। অথবা না হলে কিন্তু জিনিসটা আবার রিকার করতে পারে। সেক্ষেত্রে আমরা জানি যে এন্ডোমেট্রিওসিস সার্জারিতে রিকারেন্স সম্ভাবনা খুব বেশি। এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো, এই যে স্কার এন্ডোমেট্রিওসিস যখন আমি ডায়াগনোস করে তখন দেখতে হবে এটা শুধু আমার লাইন অফ স্কারে আছে না, কোনো ডিপ জায়গায় আরও চলে গেছে। সেক্ষেত্রে যদি ডিপ জায়গায় মানে নিচে আমাদের স্কারের নিচানোর সময় রেকটাস মাসল আছে, সেই মাসলও ইনভেট করে যায়। সেই মাসলে যদি ইনভেট করে সেক্ষেত্রে কিন্তু আবার সেই মাসল সেই স্কারটা ওয়াইড এক্সিশন করে মাসল টিস্যুটাকে বাদ দিতে হয়, নাহলে কিন্তু আবার রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে মাসল যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে একটা আমাদের পেটের ভিতরে গ্যাপ তৈরি হয়। সেই গ্যাপ তৈরি হলে আমরা কী করি, সেখানে মেশ দিয়ে সেটাকে সাপোর্ট দিই, যাতে পরবর্তীকালে সেখান থেকে কোনো হার্নিয়া ডেভেলপ করতে না পারে। অতএব স্কার এন্ডোমেট্রিওসিস খুব একটা ইম্পর্টেন্ট টপিক আজকের দিনে। প্রচুর মহিলাদের স্কার এন্ডোমেট্রিওসিস দেখতে পাচ্ছি ডিউ টু ইনক্রিজ ইনসিডেন্স অফ সিজারিয়ান সেকশন, এবং সে কারণে আমরা স্কার এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে আমরা জানলাম যে এটার ট্রিটমেন্ট মেন ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট নয়, মেন ট্রিটমেন্ট কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট, দ্যাট ইজ ওয়াইড এক্সিশন অফ দি স্কার এন্ডোমেট্রিওসিস। অতএব আমরা যখন কোনো স্কার এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট করাবো, আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে কোনো এক্সপার্ট ডাক্তারের কাছে যেতে হবে, কেননা এই ফার্স্ট ট্রিটমেন্টটাই বেস্ট ট্রিটমেন্ট। ফার্স্ট সার্জারিটা যদি খারাপ হয় তাহলে কিন্তু পরবর্তীকালে পেশেন্টকে নানা রকম আরও ভুগতে হয়। সেই জন্য আমরা বলবো যে, এবং পরবর্তীকালে পেশেন্টের অনেক সময় রিকভার থেকে গন্ডগোল হতে পারে, পেশেন্টকে অনেক সময় ফিজিওথেরাপি করা দরকার, আর অন্যান্য কিছু করা দরকার, বা অনেক সময় হার্নিয়া যদি মতো হয় সেখানে রিপেয়ার করা দরকার। অতএব আমরা স্কার এন্ডোমেট্রিওসিসটা সেইভাবে আমরা ইম্পর্টেন্স দিয়ে ট্রিটমেন্ট করবো। আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র, আমি পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং এন্ডোমেট্রিওসিস সার্জন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকলে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন। আমরা সময় মতো আপনাকে এটার অ্যান্সার করবো এবং চেষ্টা করবো আপনাকে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ।